তার কোনো খবর পেলাম না বিজলি। কি বলছিস? খালা গিয়েছিলিস? গিয়েছিলাম, কিন্তু সেখানেও নেই। তাহলে গেল কোথায়? মাকে জন্মানো শুনছেন এই ছোট্ট শহরটার প্রতি কেন সে এতটাই? তাছাড়া আমি নিজেই জানি না। আলো বাতাস মাটি সব যেন আমার একান্ত আপন। তাই স্যার এক অজানা মায়ের টানে আমি এখানে পড়ে আছি। জানি না আমার কেমন বারবার মনে হয় আমার মায়ের স্মৃতি এই মাটিতেই ছড়িয়ে আছে। তাই তো এই মাটিতে কান পাতলে শুনতে পাই আমার হতভাগিনী মায়ের বুক ফাটা কান্না। তাই আমি মাতাল হয়ে আর কিছু ভুলে থাকতে চাই। মদ চাই, মদ, আরে মদ। এই মদ খেয়ে সূর্য, তুই ভালো আছিস? তুই ফিরে এসেছিস সূর্য? দেখ বিলি দেখ, সারা আমি ঠিক তোর কাছেই ফিরে এসেছি, কিন্তু ওই ইন্সপেক্টর তন্ময় সেন আমাকে পুলিশ নিয়ে ঘিরে ফেলেছিল। কিছুদিন আমাকে আটকে রাখতে পারেনি, আর সারা সূর্যকে আটকে রাখবে এমন জেল দুনিয়ার বুকে তৈরি হয়নি। ভয় নাই বিজলি, ভয় নাই। সারা মহাভারতের কর্ণ ছিল, আর এই ভারতেই সারা কর্ণের বাবা এই সূর্য আছে। তোদের কোনো ভয় নেই। আরে সারা আমি থাকলে কোনো সারা তোদের ক্ষতি করতে পারবে না। বিজলি, সূর্য এসে গেছে, এখন তাহলে আমি যাই। আরে যা যা সারা, এখনো যাসনি, জঙ্গলে যা, জঙ্গলে। আরে বিজলি, তুই আমার সাথে কথা বলবি না? আমার ভুক লেগেছে, তুই আমাকে খেতে দিতে যাচ্ছিস? তাই বিজলি, তুই খাচ্ছিস? চল। সারা কান্না দিয়ে বিজলির জন্য। বিজলি তো সবসময় কাঁদছে। সে কান্নাকে তুই কখনো দেখতে পেয়েছিস? না কখনো বুঝতে চেয়েছিস? বিজলি যখন রান্নার জন্য আগুন জ্বালে, তখন সে আগুন করে বিজলির এই বুকের নিচে চলে। ভাত চাপিয়ে দিয়ে দেখি তুই আকাশবাণী কাহিনী করছিস। আমার বুক কেঁপে ওঠে। আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোর দিকে চেয়ে বলি, বাড়ির পাশ পড়ে যায়। বিজলির দিন ঘুরে চোখ দিয়ে জল পড়ে। রাতে রাতে বিছানে যখন তুই ঘুমাতে পারিস না, চারিদিকে ছটফট করিস, এই বিজলি পাশের ঘরে গিয়ে টুকরে টুকরে কাঁদে। ভোররাতে আমি তোর ঘরে ছুটে যাই, দেখি তুই যখন ঘুমাচ্ছিস, আমি অবাক দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে থাকি। তোর চোখ শুনতে চাই না।